জেনারেল জিয়াউর রহমান, এরকম যারা এদেশকে, দ্বিতীয় নম্বর ছিল ওখানে রফিকুল ইসলামও ছিল, 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4র্থ নম্বর চিত্তরঞ্জন দত্ত, 5 নম্বর মীর শওকাত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম এ বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী, 9 নম্বর আমার স্যার এম এ জলিল, 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো, 11 নম্বর কর্নেল আবু তাহের, যাদের মাধ্যমে এদেশটা, আমার এই 97 বছর বয়স, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে আইনের শিক্ষক ছিলাম, তখন এই আশিক নজরুল তখন ভর্তি হয়নি। আলহামদুলিল্লাহ, আমার ফরিদপুর জেলার মধ্যে আমি 1966-এ আমার সাবজেক্ট ছিল ল অ্যান্ড জাস্টিস, আইন ও বিচার। এই সাবজেক্টে এমএ পাশ করে স্কলারশিপ নিয়ে আমি লন্ডনে পড়াশোনা করেছি। এরপরে পিএইচডি করে মদিনা বিশ্ববিদ্যালয় আল্লাহ পাক শিক্ষকতার সুযোগ করে, তখন আপনাদের দেশে আমি আসিনি, তখন আমার চাকরি আসে কেমনি করে আসি। কোরআনের তাফসীর শুনবেন, কোরআনে যারা তাফসীর করবে 15টা ইলম লাগে, যেরকম কয়টা, এখন অধিকাংশ মাহফিলগুলো তাফসীরের নামে জালিয়াতে চলছে, যেহেতু তাফসীর হয় না, শুধু গান হয়। শিল্পী আনে, শিল্পীর গান গাওয়া হারাম, লাহু আল হাদিস। আমি দীর্ঘদিন শুধু ইউনিভার্সিটি পড়াই নেই, সুযোগে আমি হাদিস পড়াইছি। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ। এদেশে আলিয়া কওমি সকল ওলামাদের তিনি উস্তাদ ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আজ কোরআনের তাফসীর করব, কোরআন এবং হাদিস। রাজি? এই বাজে কথা, কোরআনের যিনি তাফসীর করবেন কি কি জানিস লাগে, বাজান একটু শোনো। আমি তো বুড়ো হয়ে গেছি, তোমরা ছোট ছিলিয়া, আমি এখন বুড়ো হয়ে গেছি, তোমরাও বুড়ো বুড়ো ভাব। 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা জায়েজ নাই। হাত উঠান। কি সেই 15টা জিনিস আমি বলে দিই। দেশ এবং প্রবাসী মিডিয়া, ইউটিউব চ্যানেল, গুগল, বিভিন্ন ম্যাডামে যারা শুনতেছেন, 15টা ইলম আমি বলি। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানানুজুল তারিখ ও ইলমুল মাওয়াহিবা। হুজুর বলছেন 15টা ছাড়া মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলছেন এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর যে করবে তার বাসস্থান জাহান্নাম। এনে কি করবেন? হাসে তো বক্তা এসে বলছে, কয়েকটা গান গাইলো, বাস শেষ। আর তো একটাও ইলম জানে না, কিচ্ছু জানে না। এই জন্য মনটা চায় আর যার ময়দানে আসবো না। আমার ছেলেমেয়েরা আমেরিকা থাকে অনেক, 19টা বাচ্চা, 19টা বাচ্চা। হ্যাঁ, একটা চার দাও তো। হুজুর বলছেন তাসাফফিজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম, যে ওই বংশে তোমরা বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। ওলামারা এখন সুদী রস বন্ধ করে দিয়েছে, কয় লম্পট বক্তা, সুদী রস করে না।
আমি ঢাকা আমাকে ডাকছিল ইনুস, ইনুসের বললাম তুমি তোমার অনেক ছোট, 84 বছর আমাদের ইনুসে, আর আমার বয়স 57 বছর, 97 বছর 9 মাস, আজ 23 দিন বয়স। আমার ডেট অফ বার্থ থেকে অরিজিনাল হিসেব দিয়ে দিলাম, মনে হয় 14 বছরের চেংড়া। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ পাক কোরআনের যে বিধান দিয়েছে এই বিধান অনুযায়ী যদি বিচার না করে, এই বিচারপতিদেরকে আল্লাহ কাফের বলে ফতোয়া দিয়েছে। তোমরা একটা হও না তো মুসলমান যারা বাদাম আমার সাথে টোটাল দেশ, এরা কাফের। কি এই কথা বলি না, যে বলবে না সেও কাফের। 2 নম্বর যারা কোরআন দিয়া ওহির বিধান দিয়ে বিচার করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, জারবানাল্লাহ, তারা জালেম। আয়াত নম্বর 44, 45, 46 আপিল বিভাগের আয়াত 47, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নবী বলেন এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে মসজিদে নববীতে এই সূরাটা নাযিল হয় মদিনা শরীফের বর্তমান হুজুরের রওজা যেখানে, তার পাশে এইখানে নাযিল হয়। হুজুর তখন হাদিস বললেন, ইকামাতিন মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতাম ফি বিলাদিল্লাহ। আসমান থেকে যদি 40 বার সমগ্র বিশ্বে যদি বৃষ্টিপাত হয়, রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি না, রহমতের বৃষ্টিতে বিশ্বে যত জায়গায় পানি আল্লাহ আসমান থেকে দেবে, এতে ফসল হবে 40 বার। এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণে নেকি হবে। ইসলামী রাষ্ট্র করে যখন একটা বিচার করবে, আর 1 টাকা খরচ করলে 89 কোটি টাকা না 49-50, এইগুলো ইল্লাল ভুয়া। আমি তো বুখারী পড়ায়, আমি বলছি তোদের জাত গোষ্ঠী যদি এর একটা জয়ীফ হাদিস দেখাইতে পারে, আমার ঢাকা 2টা বাড়ি আমি দিয়ে দেব। ইল্লাল ভুয়া। হাই 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 হাই, আমার ছেলে বিয়ে করছে, এই ঘর হলো খালেদা জিয়ার, এই ঘর হলো আমার বিয়ে। শিরিন আক্তার মজুমদার 4 দিনের ছোট বড়, আমার বিয়ে না ওই বিয়ে। আমাকে তারেক ফোন করছে, তাই সব কেমন আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন দাদার দিক তাকা, কোরআনী রাষ্ট্রের জন্য আমরা বিভিন্ন পথ দেখেছি, কিন্তু এবার সুযোগ যখন আল্লাহ দিয়েছে এদেশে কোরআনী শাসন হোক, এটাই আমার 97 বছর বয়স, আপনাদের হাতে পাই ধরি, সামনে যেন কোরআন শরীফের শাসন আসে, এই প্রত্যাশা নিয়ে আজ আমার তাফসীর শুরু হলো। হাত উঠাবেন আসে মুসলমানের খারিজ, নারাই তাকবীর। হাত যাদের কম উঠছে ওরা মুনাফিক। নারাই তাকবীর। আল কোরআনের আলো
আল হাদিসের আলো মাশাআল্লাহ। আর ঘরে জ্বালাবেন না, আগে সংসদে জ্বালালি ঘরে এমনি এসে যাবে। দাড়ি ধরলে মস এমনি আসে। সকল ওলামাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের ওয়াজের মোড় ঘুরে দেন। এদেশ ওলি আল্লাহর দেশ। আমি ওয়াজ করতাম না। আমার মেয়ের আমেরিকা থাকে, জাপানে থাকে, নেদারল্যান্ড, বিভিন্ন রাষ্ট্র থাকে। বলে আব্বা কি লাগবে আপনার? আমার একটা জিনিস লাগবে, সেটা হলো কোরআনের শাসন। আমি পাগলের মতন হয়ে গেছি। বিভিন্ন, আমি নাম বলবো না, বিভিন্নদের দেখেছি চরিত্র। আজ 52 বছর কোরআন হাতে, আমি একজন বীর উত্তম। আমাকে স্বর্ণ মেডেল দেওয়া হয়েছিল। এই স্বর্ণ মেডেল এই পর্যন্ত 52 বছরে যারা পার্লামেন্টে গেছেন, আল্লাহর কোরআন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। They are those including rights, responsibility, this is the parliament. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলছেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, তাদের সর্বপ্রথম কাজ হলো নামাজ সালাতকে প্রতিষ্ঠিত করা। হাত উঠাইতে হবে, হাত না উঠাইলে আমি ওয়াজই বন্ধ করে দেবো। তাহলে এই 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। আপনারা আল্লাহর কসম করে বলেন, এই পর্যন্ত যারা ক্ষমতায় গেছে, এই পর্যন্ত নামাজের বিল আসছে? উত্থাপনই করে নেই। যার যার আপন পকেট, যার যার আখের গোছাইছে। সোজা কথা, দাওয়াত না দেন আপত্তি নাই, কিন্তু আমি ময়দানে নেমেছি। এ জমিন আল্লাহ, আমরা আল্লাহর, এখানে রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে। হাত উঠান। আপনারা রাজি আছেন? এই বয়াত তোমাদেরকে করাচ্ছি, দেশ এবং প্রবাসী যারা আছো, কোন মুসলমান রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে যদি এই 4টে বিল না আনে, সেই দেশে আল্লাহ তাআলা 8টা গজব দেয়। কোরআন শিবির আয়াত পড়ে পড়ে শোনাবো। আলহামদুলিল্লাহ, মুসলমান হলে গ্রহণ করবেন। ওয়াস্তামা, সূরা কফ, ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قريب واستمع يوم ينادي المنادي من مكان قريب الله أكبر বলা যাবে না? আরো জোরে বলুন আল্লাহু আকবার বলা যাবে না? ভাইরা, এই জন্য আমরা কিসের জন্য দেশে এসেছিলাম? মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে যত ভালো কাজ করবে সব ইবাদতে পরিণত হবে। আজ কোর্ট কাছারিতে গেলে আইন রয়ে গেছে ব্রিটিশের আইন। ব্রিটিশে 1947 সালে পিটাইয়া এশিয়া মহাদেশের থেকে তাড়াইছি, কিন্তু ব্রিটিশ আইনের প্যানেল কোড 511টা আইন, মিস্টার লর্ড মেকুলে, ভদ্রলোকের বাড়ি ইংল্যান্ড, ডিউসবারি গ্রাম, সিক্রাইট, হিথ্রি বিমানবন্দর থেকে 154 কিলোমিটার। আমার ছোট ভাই মেজর জেনারেল রিটায়ারমেন্ট হওয়ার পরে হিথ্রি বিমানবন্দরের পাশে থাকে, মাঝে মাঝে যাই। আমার তাকিয়া থাকে নিউ ইয়র্কে। আমার ছোট মেয়ে এই খালেদা শাস্ত্র উনি সালের সাথে বিয়ে দিছি, কোন শালা আমাকে ধরে।
এই জমিন। মিস্টার লর্ড ম্যাকুলে সে বই লিখেছে 511টা আইনের মধ্যে 379 সেকশনে আনছে পানিশমেন্ট ফর থিফ। সেখানে ভদ্রলোক আলোচনা করেছে হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. এই ব্যারিস্টার উকিল তো আমাদের ছাত্র। আমি তো ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি ডিসি এসটিও ব্যারিস্টারের স্যারের স্যার। ওরা জামান বলছে স্যার আগের মতন তো দেখা যায় আপনারে। হায় 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 রে, এই দিক তাকা বুড়োর দিক। ব্রিটিশ মিস্টার লর্ড ম্যাকুলে, এখানে উকিল ভাইজানরা আছেন, 379 সেকশনে ভদ্রলোক আনছে পানিশমেন্ট ফর থিফ। চোরের শাস্তি হলো 3 বছর শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। কিন্তু আল্লাহ পাক সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলছে ওয়াসারিকু ওয়াসারিকাত। In this regard the Holy Quran says to thief mal or famil cut upon hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে হাত কেটে দাও, এটা বলছে কে? আল্লাহ। একটু বলেন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? এটা বলছে আল্লাহ। আর একজন মানুষকে আল্লাহ তাআলা নাপাক দিয়ে সৃষ্টি করেছে, সে মুসলিম হোক অমুসলিম হোক আর খ্রিস্টান হোক, তিনি রচনা করছে 3 বছরের শাস্তি। আল্লাহ বললেন আমার বিধান দিয়ে যারা বিধান বিচার আচার করে না, আল্লাহ তাদের কাফের বলে হতুও দিয়েছে। একটু হাত উঠিতে হবে, হাত উঠায়, হাত উঠোস না কেন? তারা কি? কাফের, কাফের, জালেম, ফাসিক। এইগুলো ওয়াজ করে, এইগুলো ওয়াজ করে গেলে এই আইন প্রতিষ্ঠিত হবে না। এই আইনগুলো প্রতিষ্ঠিত করলে আপনাকে ভোটের মাধ্যমে ওই জাতীয় লোক আমাদের পার্লামেন্টে উঠাইতে হবে। সেই জায়গায় এমনি শেষ সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কয় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যে আমি ইসলাম মানি, ও বাটপাড়, কোনোদিন তা ইসলামের কথা বলিনি। এই 52 বছর পার্লামেন্টে যারা গেছে আজ পর্যন্ত নামাজের বিল উত্থাপন করেন। হাত উঠান, হাত উঠান। যে ওয়াজ করে যাবো জীবনে এইটা পালন করলে আর কিছু লাগবে না। কোরআন রয়ে গেছে মাদ্রাসায়, কোরআন রয়েছে হাফেজ কোরআন। বাংলাদেশে 23,18,925 জন কোরআনে হাফেজ আছে। অধিকাংশ গরিব, সব গরিবের সন্তান। ধনী লোকেরা, বাটপাড়েরা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সচিব, আর একটা ছেলে তো মাদ্রাসা পড়ায় না। ভিক্ষা করো, চাও। ও শালা জীবন বরিয়া ঘুষ খাবে, লাস্টে বাঁচাবার সময় টেহেফজখানা করে। তাই কি তুমি জান্নাতে যাবা? ও বাটপাড়। আল্লাহ বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আল্লাহ বলেন জীবন ভরে বাটপাড়েরা ব্যবসা বিক্রি করলি, এরপরে মানুষের টাকা যদি তুই মারিয়া খাস, আল্লাহ কোরআনে বলেন ওই টাকা তাকে ফেরত দাও। আর ওই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসা মসজিদ দান দান করো, এই দান তোমার কবুল হবে না। আমি আল্লাহ সব দানকে বাতিল ঘোষণা করলাম। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। আজকে ওয়াজ করবো তো কঠিন ওয়াজ, বাজার দাস নিয়ে জীবনে তো ওয়াজ করছে, আজকে ওয়াজ শিখে যা। আল্লাহর দিন বিধানকে জমিনে প্রতিষ্ঠিতর জন্য আপনারা আজ মুসলমান হিসেবে শপথ করেন। দেশ প্রবাসীকে আমি অনুরোধ করি কিয়ামতের ময়দানে ওয়ামান নাশা, আল্লাহ বলেন যারা ইসলামের রাষ্ট্র চায় না, কোরআনের শাসন না চায়, যদি তারা ইবাদত করে
ওই ইবাদতকে আমি বাতিল বলে ঘোষণা দেব। উলাইকা হাবিতাত আমালুহুম। কোরআন মাজিদে আল্লাহ সূরা তওবার মধ্যে বলেন সকল আমল বাতিল হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এবার এই আমার দিক তাকান, আমরা এপিট ওপিট সব দেখেছি, এবারের কোরআনের পিঠটা দেখবো। এরকম হাত উঠা, হাত উঠো যারা মুসলমানের বাচ্চা মেয়েরা হাত উঠা, নাহলে ওয়াকালে স্বামী হারাবি। শিগগির হাত উঠা। কোরআন শরীফের বিধান যেখানে যায় সেইখানে তোমাদের রায় দিতে হবে। ওই এইটাই তো বলেই দিলাম। ইসলামী এদেশে সব আহলে হাদিস ভাইদের জানদেরকে, সব হানাফি ভাই, সকল তবলিগ জামাতের জুবাইর গ্রুপ এবং সাতপন্থীদেরকে বলি, আপনারা দুই ভাইতে মিশে যান। আপনারা দুই জনে গন্ডগোল করে সর্বনাশ করলেন এই তবলিগ জামাত। বাজান ইতিহাস শোন, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী। যখন কাকরাইলে বিদেশের লোকরা আসলো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, 1972 সালে, তখন বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আব্দুল আজিজ সাহেব। এখানে যারা মুরব্বী আছেন সাতপন্থী এবং জুবাইরপন্থী, তারা নিশ্চয় আপনারা জানেন, তখন উনি আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ খুলনাবি, আমার ওনার ইমিডিয়েটলি ছোট বোনের স্বামী। আমার মার নাম মেহরুন্নিসা আর আমার খালাম্মার নাম হলো রাবেয়া। তো উনি বলল যে এই জায়গাটা কাকরাইলি জায়গা সংকলন হয় না, টুঙ্গি অনেক জায়গা আছে, তো তুমি আসো, রাষ্ট্রপতি তোমাকে ভালো সম্মান করে। আমার আব্বাস ছাত্র, আবার নাম বলবো না, বুঝে নিন। আমি 32 নম্বর আমি ওখানে যে দাঁড়াই বেশি দেখি 2-3টে ছেলে আসে, সর্বনাশ সার চলে এসে আসসালামু আলাইকুম আলাইকুম। আমি বললাম ভাইজান, আমাদের দেশের ভাষা বড় ভাইকে ভাইজান কয়। তা বললো ভাইজান কাকরাইল জায়গা সংকলন হচ্ছে না, আপনি প্রেসিডেন্ট, আমি আসছি, দয়া করে। বলছি ঠিক আছে, তো ভিটে টিটে খা। আমরা ভিটে খাবো না, আপনি এটি দিলেই হবে। তখন আমার সাথে ছিল ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা তাবলিগ জামাত করেন মুরব্বী। আব্দুল মকিদ সাহেব উনি ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে নিয়ে বললে কি নিয়ে প্রেসিডেন্ট আমাকে দুইজন হাত ধরে বলছে যে তুমি তোমার আব্বা আমার শিক্ষক, আমি হতে পারি প্রেসিডেন্ট, আসো খালাম। বলে এটা শর্ত দেন না, খাবো না। বলে হ্যাঁ দিয়ে দিলাম। ওই কাকরাইলে অত জায়গা নাই, আমি তখন টুঙ্গির ওখানে 256 বিঘা 33 শতাংশের নুরুল ইসলাম কোনি বলল এডিসি যে দেখতে আরো জায়গা আছে নাকি, তো বলল যে জায়গাটা সব আমি এদেশের প্রেসিডেন্ট হিসেবে আমি অক্ষ করে দিলাম। সেই জায়গাটায় হলো দীর্ঘদিন চলতেছে। আমি অনেকদিন বিদেশে ছিলাম, লন্ডনে, এগুলো জানি না। এর মধ্যে আমি জুবাইর ভাইকে বলছে, ভাই তোরা নোয়াখালী মানুষ, খুব প্যাসের মানুষ। আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পড়েছি। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন সুফি মানুষ, ওনার ভারিবিটার কাছে আমি মুসলিম শরীফ পড়েছি। সেই দিক দিয়ে উনি আমাদের মুরব্বী। যেরকম আল্লাহু আকবার, এর যেরকম আল্লাহু আকবার। তো উনি বললাম আপনি ঠিক আছে, মুরব্বী ভালো কাজ করেছে, যদিও এটা তাবলীগের কাজ হলো কোরআনের, একটু ওয়াই বাজান যাস কেন, ওদিক দেখিস না, মরে গেলে ওই টাইম শর্মে না, তুই যে কটা করবি তার আসল যাচ্ছে এই দিক তাকেন। তাবলীগ মানে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা হলো তাবলীগের আয়াত। এর অর্থ হলো হে রাসূল, আপনার কাছে যাহা কিছু নাযিল করেছি সব 114টা সূরা মানুষের কাছে পৌঁছে দাও। এর হুকুমগুলো মুসলিম অমুসলিমের কাছে পৌঁছে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধমক তখন দিল যে ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত যখন দিলেন হুজুরের চুল পেকে গেছে। এই জন্য হুজুর বলেন সাইয়াবানি সূরাতুল হুদ, নাসাই শরীফের মধ্যে আছে এই তাবলীগের আয়াত। উনি চিঠি দিলেন
180 জন মুশরিকদের কাছে কেউ ঈমান আনলো না। ঈমান আনেছে বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট খ্রিস্টান। আপনারা ভালো করে শোনেন।